আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুব মজার একটা ঝাল আর জলপাইয়ের আচার। তো এই আচারটা আমার হাজব্যান্ড নিজেই নিজের হাতে সব প্রসেস করে আর নিজেই আর কি বানায়। আমি একটু হেল্প করি না, সম্পূর্ণ নিজে হাতে করে। আর এই আচারটা এতই মজা, এত অসম্ভব মজা যে এটা ভাতের সাথে, তরকারির সাথে, খিচুড়ির সাথে, তারপর পোলাওয়ের সাথে সব কিছুর সাথে যায় আর কি, খুবই মজা লাগে। তো এটা যে আমার হাজব্যান্ডে যে কাঁচামরিচ, রসুন এগুলো সব ছিলে করতেছে, কাঁচামরিচের গোটা গোটা ছিলে নিচ্ছে, তারপরে যে সরিষা ভিজায় রাখছে, আর জলপাইগুলো এই যে হালকা একটু ভাপ দিয়ে, হলুদ দিয়ে ভাপ দিয়ে নেবে, তারপরে হচ্ছে আচারের সাথে মিশাবে, সব রেডি করতেছে। তো এই আচারটা আপনাদের শেয়ার করতেছি, এটা আপনার বাসায় অবশ্যই একটু ট্রাই করেন, দেখেন এটা বানায় খেলে অনেক অনেক মজা। আসলে আচারটা একদম সহজও আচারটা, কিন্তু গুছানোটা আসলে প্রত্যেকটা জিনিসই গুছানো খুব কষ্টের। আমরা ভিডিও দেখলে মনে করি যে খুব সহজ, আসলে ও নিজে হাতে করে, তো আমি দেখছি আসলে খুব কষ্ট করে সুন্দর করে গুছায় সব রেডি করে, কিন্তু তারপর যখন আচারটা পুরোপুরি রেডি হয় খেতে অসম্ভব মজা হয়। এই যে জলপাইগুলো ভাপ দিয়ে উঠায় রাখছে, আর ওই জলপাই যে গরম পানির মধ্যে ভাপ দিছিল, রসুনগুলো তার মধ্যে একটু ভিজায় রাখছে যাতে ভিতরে যদি পোকামাকড় থাকে রসুনের ভিতরে, এগুলো যে আস্ত রয়েছে তো রসুন, তো সেগুলো আর কি হয়ে যাবে, কোনো ময়লা থাকলে রসুনগুলো সব পরিষ্কার হয়ে যাবে। সেজন্য পুরানো রসুন তো, দেশি রসুন, তো এগুলো আস্তই আচারের মধ্যে মিশিয়ে দেবে। আর যে সরিষার সঙ্গে আদা, একটু সরিষার তেল, আর হচ্ছে গিয়ে হাতে বানানো একটা মশলা, এই আচারের জন্য ও নিজে হাতে বানায় এটা, সব রকম মশলা দিয়ে। তো সেটা দিয়ে দিয়ে পেস্ট করে নিল, পেস্ট করে এগুলো সব জলপাইয়ের সাথে মিশিয়ে দিবে। একটু ভিনেগারও দিছে, এক ফোঁটাও পানি দেয় না, সম্পূর্ণ তেলের মধ্যে তেল আর ভিনেগার দিয়ে এটা পেস্ট করে। এই সরিষাটা, কাঁচামরিচটা, এক ফোঁটাও পানি ইউজ করে না এই আচারে, তাহলে আচারটা নষ্ট হয় না। আর কতগুলো বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছে একটু ঘ্রাণ হওয়ার জন্য, আর তার সঙ্গে যে কাঁচামরিচটা দিয়ে পেস্ট করে এই জলপাইয়ের সাথে মিশিয়ে দিবে। কাঁচামরিচগুলো পেস্ট করে নিচ্ছে। কাঁচামরিচ পেস্ট করার সময় একটু দেয়, বিট লবণ দেয়। এখানে 2 চামচ দিছে, আর ওই হাতে বানানো মশলা দিছে 1 চামচ। আবার পরের বার যখন পেস্ট করবে, মানে অনেক পরিমাণ তো, এখানে প্রায় 1 কেজি কাঁচামরিচ আর 1.5 কেজির মতো জলপাই, আর সরিষাও ওরকম বেশ খানিক আছে, 100 গ্রামের বেশি, প্রায় 200 গ্রামের মতো সরিষা। তো এই সব একসাথে তো অনেক বেশি, এই জন্য একটু লবণের পরিমাণটাও বেশি। তো প্রথমবার যেমন 2 চামচ ভরা ভরা, চা চামচে 2 চামচ দিছে বিট লবণ, আর এই পরের বারও 1-1.5 চামচের মতো বিট লবণ দিছে। লবণের পরিমাণটা সবসময় ব্যালেন্স করে সবাই দিবেন, যার যেরকম খেতে মন চায়, বেশি কম। তো এরকম। এরপরে রসুনটা যে সিদ্ধ ভাপ গরম পানির মধ্যে দিয়ে রাখছিল হলুদের পানিতে, এখন রসুনটা ওর সাথে মিশিয়ে দিবে। ও আচার মিক্সড করতে করতে এর মধ্যে আবার সরিষার তেল গরম দিছে। হ্যাঁ, আচারটা আমরা একবার বাসায় ট্রাই করছিলাম, আমি আর আমার মা, মানে আমার শাশুড়ি মা। তো আমাদের কিন্তু এরকম মজা হয় নাই, ওর হাতেরটা আসলে অনেক মজা হয় সবসময়। আর এই আচারটা যেই খায় সে আবার নেক্সট বার চায় যে ভাই আবার আচারটা দিয়েন, এত মজা হয়। নিজে হাতে ওর হাতেরটাই আসলে মজা হয়, আপনাদের ভাইয়ের হাতেরটা। এই যে সব একসাথে মিক্সড করতেছে আচার, এই যে রসুনগুলোও দিয়ে দিল, জলপাই, মরিচ, সরিষা পেস্ট সব একসাথে মিক্স করে ফেললো। এবার এর মধ্যে ওই যে তেলটা গরম করতেছে, তেলের মধ্যে কিছু মশলা একসঙ্গে ভেজে এর মধ্যে দিয়ে দেবে আচার মিক্সচার মধ্যে। একটু নুন কম হয়েছে, এই জন্য আরেকটু নুন দিয়ে দিল, বিট লবণ, আর হচ্ছে ওই হাতে বানানো মশলাটা আরেকটু দিয়ে দিল। আর এই যে সরিষার তেলের মধ্যে এলাচ, আস্ত জিরা আর দালচিনি দিয়ে দিচ্ছে। তেলটা এখন বলক হয়েছে, এই তেলটা আর একটু জিরা দিয়ে দিল। হ্যাঁ, 2 চামচ উঁচা 2 চামচ পরিমাণ জিরা আছে। তো
গরম তেলটাই গরম অবস্থায় এর সাথে মিশিয়ে দিবে মিশ্রণটার মধ্যে। আচারের মিশ্রণটা এবার ভালো করে মিক্স করে নিচ্ছে। তো প্রায় রেডি আচারটা। এই আচারটা আপনার ভাতের সাথে যে কোনো তরকারির সাথে খেলেও যেরকম মজা লাগে, খিচুড়ির সাথে খেলেও খুবই মজা লাগে, পোলাওর সাথে খেলেও মজা লাগে। অনেকে আছে যারা ঝাল পছন্দ করেন শুধুও খায়, তাও মজা লাগে, এত মজা। অবশ্যই বাসায় একবার ট্রাই করেন। আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়ে দিন, রেগুলার ফলো করেন আমার চ্যানেলটা, আমার পাশে থেকেন। তো এই যে আরেকটু গরম মশলা দিয়ে দিল, যে মশলাটা আমার হাজব্যান্ড আচারের জন্য রেডি করে রাখে আগে, সবসময় এটা রেডি করা থাকে। এই আচার শেষ হলেও আবার বানায় সবসময়, মানে আমাদের ভরাই থাকে সবসময়, ডিমটা কখনো খালি হয় না। তো এত পছন্দ করে আর সবাইকে দিতেও পছন্দ করে এই আচারটা। তো এই যে আবার মশলা ছিটাই দিল, এবার রেডি আমাদের আচার। সবাই পাশে থাকেন, আমার জন্য দোয়া করেন। আচারটা যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই একটা লাইক দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আজকে এই পর্যন্তই, সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।